জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন নবীজির কাছে আসছে রাহমাতুল লিল আলামিন। নবীজি জিবরিল দিয়ে তাকিয়ে দেখে জিবরিল থর করে কাঁপতে শুরু করছে। আল্লাহর নবী বলেন, জিবরিল তুমি কেন কাঁদো? কেন চোখের পানিগুলো ফেলে কান্না করো আর কাঁপতেছো কেন? জিবরিল আমিন বলেন, পয়গম্বর আমি এই মাত্র জাহান্নাম দেখে আসলাম। জাহান্নাম এত ভয়ঙ্কর দেখে আর আমার মালিকের কাছে যাওয়ার মতো সাহস আমি পাই না। আপনি তো রাহমাতুল লিল আলামিন, এই জন্য আপনার কাছে নবী চলে আসছে, আপনার কাছে চলে আসছে। আল্লাহর নবী বলেন, হে হযরত জিবরাইল কেমন করে জাহান্নাম দেখছো? আল্লাহ তাআলা কেমন করে তোমার জাহান্নাম দেখাইলো? জিবরিল বলেন, পয়গম্বর আমার আল্লাহর কাছে আমি একদিন আবেদন করলাম, আল্লাহ তুমি আমাকে জান্নাত দেখার সুযোগ দিলা, আমাকে একটু জাহান্নাম দেখার সুযোগ দিবা নাকি? আল্লাহ বলেন, অপেক্ষা করো, আমি তোমার জাহান্নাম দেখার সুযোগ দেব। এবার আমার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে পাঠাইয়া জাহান্নামকে বললেন, যাও জাহান্নামের তাপ বাড়াতে থাকো। জাহান্নামের ফেরেশতারা গিয়া জাহান্নামের তাপ বাড়াইতে আরম্ভ করেছেন। 100 বছর পর্যন্ত তাপ দিয়েছে জাহান্নামের ফেরেশতারা। তাপ দিতে 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 আগুনের রং হয়ে গেল লাল। আমার আল্লাহর কাছে ফেরেশতারা এসে বলে, মালিক তোমার জাহান্নামের আগুনের রং লাল হয়ে গেল, এখনো কি তাপ দেব নাকি? আল্লাহ বলেন, হয় নাই, আমার বান্দা জাহান্নামীদের জন্য আরো তাপ বাড়াও। আবার ফেরেশতারা গিয়ে 100 বছর তাপ দিতে শুরু করেছে। আর 100 বছর তাপ দিতে 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 আগুনের রংটা এবার লাল থেকে সাদা হয়ে গেল। আগুনের তাপ আরো বেড়েছে। আমার মালিকের কাছে এসে বলে, আল্লাহ তাপ দিয়েছে আরো 100 বছর। আল্লাহ বলবেন, রং কেমন হলো? ফেরেশতারা বলে, আল্লাহ রং হয়েছে সাদা। বলে, হবে না, আবারও যাও গিয়ে তাপ বাড়াতে থাকো, যতক্ষণ পর্যন্ত আগুনের রং পরিবর্তন না হবে তাপ বাড়াইতেই থাকবো। আল্লাহর ফেরেশতারা তাপ তাপ বাড়াতে বাড়াতে এবার আগুন আরো 100 বছর হয়ে গেল। এই 100 বছর পরে আগুনের রংটা হয়ে গেল একদম কালো। এত কালো, নবী আমার বলেন আমাবস্যার রাতের মতো ঘুটঘুটে কালো হয়ে গেল। আল্লাহ তুমি আমাদের মাফ করে দাও। আল্লাহ ওই জাহান্নামের আগুনে কাউকেও জ্বালাইও না। আল্লাহ তোমার আযাবে আমাদের কাউকে ফেলাইও না। আল্লাহ তাআলা আবার জিবরাইলকে ডাক দেয়, জিবরাইল যা, আমার জাহান্নাম না দেখতে চাইছো, দেখে আস। জিবরিল আমিন বলেন, আল্লাহ পয়গম্বর আমি আল্লাহ পাকের আদেশ পেয়ে জাহান্নাম দেখার জন্য রওনা করলাম। এক কদম দিয়ে পাখার বাড়ি দিয়ে সামনের দিকে আগায়। এখনো আমার থেকে জাহান্নাম 500 বছরের রাস্তা বাকি। এই মুহূর্তে হঠাৎ করে জাহান্নামের এত জোরে আওয়াজ পাইলাম, ঘুরিম আওয়াজের কারণে আমি বেহুশ হয়ে পড়ে গেলাম। আমি জিবরিলের মতো প্রধান ফেরেশতা বেহুশ হয়ে পড়ে গেল। আরে আমি সেই থেকে আর আল্লাহ পাকের কাছে ভয়ে যাই নাই, আপনার কাছে চলে আসছি। এই জাহান্নামের বর্ণনা শুনে নবীও কাঁদেন, আবার আল্লাহ তাআলাও কাঁদে। আরে আল্লাহর নবীও কাঁদে, ফেরেশতারাও কাঁদে। আল্লাহ ডাক দেন, জিবরাইল আমার বন্ধু কেন কাঁদে রে বল। আল্লাহর ফেরেশতা জিবরিল ডাক দেয়, মালিক তোমার বন্ধু বলেছে জাহান্নামের আযাব তোমার বন্ধু সহ্য করতে পারবে না। তোমার বন্ধু জাহান্নামের আযাব সহ্য হয় না, এই জাহান্নামের আযাব কেমনে সহ্য করবে? আল্লাহ বলেন, জিবরাইল বন্ধুরে জানা দাও আমি আল্লাহ বন্ধুর জিন্দেগীর গুনাহ মাফ করে দিলাম। সে হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, কুলি হোক, মজুর হোক, রিকশাওয়ালা হোক, ভ্যান চালক হোক, ঠেলা গাড়ির চালক হোক, গার্মেন্টসের কি বলে চাকরিজীবী হোক, যা হোক না কেন সবার জন্য, নাস্তিকের জন্য আল্লাহ তাআলা
জান্নাত একটা বাড়ি বরাদ্দ করে রাখছে সবার জন্য। তার মানে কি বোঝা যায়? আল্লাহ তাআলা দুনিয়ায় কাউকে জাহান্নামে দেওয়ার জন্য বানানি নাই। আমাদের কাউকে জাহান্নামে দেওয়ার জন্য সৃষ্টি করেন নাই, আল্লাহ সৃষ্টি করেছেন জান্নাতে দেওয়ার জন্য। এই জন্য আল্লাহ সবার জন্য জান্নাতে একটা একটা বাড়ি বরাদ্দ রাখছেন। কিন্তু হ্যাঁ, জান্নাতের মালিক সবাইকে বানান নাই। এই বরাদ্দকৃত জান্নাতের এই বাড়ির মালিক কে হবে? আল্লাহ বলেন যার মধ্যে দুইটা গুণ থাকবে। কয় গুণ? জোরে কান, কয় গুণ? দুইটা গুণ যার মধ্যে থাকবে, আল্লাহ তাআলা তাকে বরাদ্দকৃত জান্নাতের বাড়ির মালিক বানিয়ে দিবেন। যার মধ্যে দুইটা গুণ থাকবে না, আল্লাহ তাআলা তাকে বরাদ্দকৃত জান্নাতের বাড়ির মালিক বানাবেন না। বরাদ্দ সবার জন্য আছে। দুই গুণ কি? আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। আল্লাহ তাআলা বলেন গোলাম জান্নাতের মালিক কে হবে জানো? যেই বান্দার মধ্যে দুই গুণ থাকবে, আল্লাহ বলেন আমি আল্লাহ তাকে জান্নাতের বাড়ির মালিক বানিয়ে দেব। এর মধ্যে এক নম্বর গুণ হলো ঈমান। বলেন এক নম্বর গুণ কি? দ্বিতীয় নম্বর গুণ হলো নেক আমল। এই দুইটা গুণ যার মধ্যে থাকবে, আল্লাহ বলেন আমি আল্লাহ জান্নাতের মালিক তারে বানায়া দিলাম। এই বাংলাদেশ থেকে আপনি বিশ্বের যেই দেশে যেতে যাবেন, সেই দেশে যেতে হলে আপনাকে ওই দেশের সরকার দুইটা জিনিস চাবে। এক নম্বর আপনার পাসপোর্ট আছে কিনা, অরিজিনাল কিনা। দ্বিতীয় নম্বর আপনার ব্যাংক স্টেটমেন্ট কেমন সেটাও দেখবে। পাসপোর্ট যদি অরিজিনাল হয়, ব্যাংক স্টেটমেন্ট যদি ক্লিয়ার হয়, তাইলে যেই দেশের ভিসা আপনি চাইলেন সেই দেশের সরকার আপনাকে ভিসা দিবে। আল্লাহ বলেন গোলাম তোমার জান্নাতে আসার জন্য এক নম্বর ঈমান নামের নির্ভেজাল পাসপোর্ট লাগবে, দ্বিতীয় নম্বর নেক আমল নামের ব্যাংক স্টেটমেন্ট লাগবে। দুটো ক্লিয়ার যদি করতে পারো গোলাম রে, আমি আল্লাহ তোমারে জান্নাতের মালিক বানিয়ে দিলাম। ঈমান কাকে বলে? সহজ হিসাব। নবীজি যা জমিনে নিয়ে আসছেন, নবীজি যা দুনিয়া নিয়ে আসছেন, সবগুলোকে দিল থেকে মেনে নেওয়া, জবানে স্বীকারোক্তি দেওয়া, কাজে পরিণত করার নাম হলো ঈমান। তার মানে কয়টা জিনিসের সমন্বয়? কয়টা? দেখছেন জোরে কয় না। কয়টা? দিল থেকে বিশ্বাস, জবানে স্বীকার করা, আর কাজে, এই তিনটা জিনিসের সমন্বয়ের নাম হচ্ছে ঈমান। কথা কয় না। এবার বিস্তারিত ঈমান যদি আপনি আনতে যান, আল্লাহ তাআলা ক্লিয়ার করে বলে বান্দা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। স্বীকার করো আল্লাহ ব্যতীত মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের প্রেরিত বান্দা এবং রাসূল। কথা কয় না। এবার যদি আরো বিস্তারিত ঈমান আনতে যাও, তো আল্লাহ বলেন ক্লিয়ার করে ঈমান পরিষ্কার করো। আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতি ওয়া কুতুবি ওয়া রুসুলি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। সাতটা বিষয় বিস্তারিত করে মেনে নেওয়ার নাম হচ্ছে ঈমান। কয়টা বিষয় মেনে নেওয়ার নাম ঈমান? আরো জোরে বলেন, কয় বিষয় মেনে নেওয়ার নাম ঈমান? এক নম্বর আল্লাহর উপরে ঈমান আনলাম, দ্বিতীয় নম্বর আল্লাহ পাকের ফেরেশতাদের উপরে ঈমান আনলাম, তিন নম্বর আল্লাহ পাকের কিতাব সমূহের উপরে ঈমান আনলাম, চার নম্বর নবীদের উপরে ঈমান আনলাম,
5 নম্বর আখিরাত দিবসের উপরে ঈমান আনলাম, 6 নম্বর তাকদীরের ভালো মন্দের উপর ঈমান আনলাম, 7 নম্বর মৃত্যুর উপরে আবার উঠানো হবে এই জিনিসের উপরে ঈমান আনলাম। এবার ঈমানটাকে যদি ছিদ্র করতে পারি, ঈমানটাকে যদি নির্ভেজাল করতে পারি, ঈমানটাকে যদি শিরিক মুক্ত করতে পারি, ঈমানটাকে যদি বিদআত মুক্ত করতে পারি, তাইলে যত আমল করব সব আমলগুলো ঈমানের খারইয়ের মধ্যে জমা হবে। এই মাছ ধরতে যায় আমাদের দেশে আছে না এমন কিছু লোক? মাছ ধরতে গেলে 2-4 ঘন্টা ধরে বুড়িগঙ্গা নদীর মধ্যে মাছ ধরলেন, কিন্তু যেই পাত্রটা নিয়ে গেলেন পাত্রটা ছিদ্র, মাছ ঢুকবে থাকবে, কথা পায় না। নদীর পাড়ে পানি আনতে গেলেন, অনেক বড় কলস নিয়ে গেলেন, অথবা বাসার উপরে টাঙ্কি বানাইলেন, মোটর দিয়ে 4-5 ঘন্টা ধরে পানি উঠাইতেছেন, কিন্তু টাঙ্কির নিচে একটা ছিদ্র আছে, খেয়াল করেন নাই, বন্ধ করেন নাই, কতক্ষণ থাকবে পানি? কথা কয় না তো। ঈমান যদি নিচ্ছিদ্র না হয়, ঈমান যদি নির্ভেজাল না হয়, তাহলে ওই ঈমান ওখানে আমল গিয়া জমে না। ওখানে আমল গিয়া 1 নম্বর তৈলে ঈমান লাগবে নিচ্ছিদ্র, নির্ভেজাল, যে ঈমানের মধ্যে কোনো ভেজাল থাকতে পারবে না। ঈমানের মধ্যে কি থাকতে পারবে না? শিরক মুক্ত ঈমান, বিদআত মুক্ত ঈমান। আমাদের দেশে ঈমানও আনে, আবার পীরের দরবারেও যায়। আমি হাক্কানি পীরদের বিরুদ্ধে কই নাই, ভণ্ডের দরবারে যায়। ঈমানও আনছে আবার বাবার দরবারে, গরু, মহিষ, ভেড়া, শিয়াল, শুয়োর, কুত্তা, বানর, বিলাই, ইঁদুর, পাতি, শ্রীগাল, টিকটিকি, তেলাপোকা মান্নত করে। আমার কথা কয় না, আছে না নাই? হ্যাঁ, এদের ঈমান আছে না ঈমানে ভেজাল লাগছে? ঈমানে ভেজাল হয়ে গেছে, ঈমান ছিদ্র হয়ে গেছে। এই ঈমান দিয়ে লাভ নাই, ঈমান লাগবে নিচ্ছিদ্র ঈমান। এই ঈমানটা নিচ্ছিদ্র হওয়ার পরে দ্বিতীয় নম্বর কাজ নেক আমল। নেক আমল কাকে বলে সহজ বুঝেন। নবীজি যা জমিনে করতে বলেছেন সেগুলো করা, যা থেকে নিষেধ করেছেন সেগুলো থেকে বিরত থাকার নাম হচ্ছে নেক আমল। কথা কয় না? নবীজি যা করতে বলেছেন এগুলো করা, যা করতে নিষেধ করেছেন এগুলো থেকে বিরত থাকার নাম হচ্ছে। এই নেক আমল আর ঈমান দুইটা যদি ক্লিয়ার হয়, আল্লাহ বলেন জান্নাতি। সুবহানাল্লাহর পাওয়ার ভালো হয় না, জোরে কোন আল্লাহ বলেন তাইলে তুমি জান্নাতি। জান্নাতি কেমন জান্নাত দিবেন? আল্লাহ জান্নাতের বর্ণনাও দিচ্ছেন, তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ বলেন এমন জান্নাত তোমাদেরকে দেওয়া হবে। জান্নাতের বর্ণনার একটা বর্ণনা, এই কালো, এই ব্ল্যাক এন্ড হোয়াইট, এদিকে এদিকে এদিকে, আরে ধরেন এদিকে, আগে তাকাও, কই যাও? কেউ উঠে না, উনি উঠে হাঁটা শুরু করছে। এরকম ডায়াবেটিক্সের রোগী আরো আছেন নাকি? হ্যাঁ, সাবধান, এই কাম কেউ করেন না। আমি ভালো লাগছে এটা যে আইসা বসতেছেন, একজন উঠবেন ওইটা বেজার, একজন উঠবেন না, ঘাড়ও নাড়াবেন, ঠিক আছে? যদি কারো ঘুম আসে আমার দিকে তাকায় ঘুমাইবেন, কথা কয় না? নেক আমল, এই দুইটা করলে আল্লাহ তাআলা এমন জান্নাত দিবেন যেই জান্নাতের নিচ দিয়ে 4টা নদী বয়ে যাবে। 1 নম্বর নদী মধুর নদী, হয় না? সুবহানাল্লাহ, হয় না? দ্বিতীয় নম্বর শরাবের নদী, 3 নম্বর মিষ্টি পানির নদী, 4 নম্বর দুধের নদী বয়ে যাবে। এখন তো নিচে দিয়া নদী যাইছে, তো বান্দা কেমনে কি করবে? আল্লাহ বলেন মা তাশতাহি আনফুসুকুম, যখন তোমার যেটা পান করতে মনে চাবে আমি আল্লাহ সেটার ব্যবস্থা তোমারে করে দেব। পানি নিচে দিয়ে যাচ্ছে, আশ্চর্য পানি, জান্নাতের পানি। এটা মাঝখানে কোনো বর্ডার নাই, ব্যারিকেড নাই, মাঝখানে কোনো আলাদা বাঁধ দেওয়া নাই। 4টা নদী একসাথে জান্নাতের নিচ দিয়ে বয়ে যাবে, একটার সাথে আরেকটা মিলবে না।
বান্দা যদি চায় আমি এখন দুধ পান করব, দুধের নদীটা বান্দার কিনারায় চলে আসবে। যদি চায় বান্দা এখন মধু পান করব, জান্নাতের মধুর নদীটা বান্দার কিনারায় চলে আসবে। এই বান্দা, যখন তোমার যেটা করতে মনে চাবে, মা তাশতাহি আনফুসুকুম, যখন যা করতে মনে চাবে বান্দা তাই করতে পারবা। এজন্য আজকের মাহফিলের প্রথম প্রতিজ্ঞা হোক, আমরা জান্নাতি হতে চাই। দেখি কারা কারা চাই? মাশাআল্লাহ, কারা কারা চাই? জান্নাতি হতে চাই তো ইনশাআল্লাহ। জাহান্নামী হতে চাই না। জাহান্নামী দেখেন, একটা ছোট্ট হাদিস মনে পড়ে গেছে, বইলা ফেলি কি কম। জান্নাতে যদি স্বামীও জান্নাতি হয়, স্ত্রীও যদি জান্নাতি হয়, দুইজন যদি জান্নাতি হয়, তাহলে আল্লাহ তাআলা এই দুইজনের একটা সারপ্রাইজ দিবে। আরো জোরে কন্যা, আল্লাহ দুইজনরে কি করবেন? এই হাদিসটা শোনার আগে ওয়াদা করেন যে বাসায় গিয়া স্ত্রীর হাত ধরবেন, হাত ধরে বলবেন, যেমন করে দুনিয়ার জীবন একসাথে কাটাইলাম, আখিরাতের জিন্দেগিও একসাথে কাটাতে চাই। সবাই কয় নাই, এখন যেগুলো বিয়ে করে নাই এরা জান্নাতে একসাথে থাকতে চাই। ঠিক আছে? তো ভয় আছে আবার। এই ওয়াজ করতেছিলাম গাজীপুর, তো এক মুরব্বী দাঁড়ায়, হুজুর কি এই ওয়াজ বন্ধ করেন। কি জন্য? আমার বিবি যেই জান্নাতে যাবে ওই জান্নাতে আমি যাব না। কি জন্য? আরে জীবনটারে তেজপাতা বানায় লাইছে। তেজপাতা মানে বুঝেন তো? হ্যাঁ, আমাকে বরিশালের ভাষায় তেজপাতা মানে হলো এটা রান্নার স্বাদ বাড়ানোর জন্য দেয়, কিন্তু খাওয়ার সময় ফেলায় দেয়। কথা কয় না? আমাদের দেশের কিছু মহিলা মা বোনরা আছে, এরা হলো স্বামীরে প্রয়োজনে ব্যবহার করে। ওই বাপের বাড়ি যখন যাবে 2000 টাকা লাগবে, ফোন দেয়, কি ভালো আছো? এখন খুব মজা করে ফোন দেয়, 5000 টাকা দাও না, যাইতে হইব তো। মার্কেট করতে হবে তখন স্বামীর সাথে খুব ভালো ব্যবহার। কি কথা কন না? ঈদের দিন আসছে, শপিং করতে হবে, স্বামীর সাথে খুব ভালো ব্যবহার। কিন্তু স্বামী বেচারা সারাদিন কষ্ট করে ঘরে ঢুকলো, এই স্বামীর সাথে ভালো আচরণ করে না। এমন কিছু মহিলা আছে না? নাই? আমি মা বোনদেরকে বলবো, স্বামীকে ম্যানেজ করা কঠিন কিছু না। আমাদের দেশের পুরুষদেরকে ম্যানেজ করা কঠিন কিছু না। হ্যাঁ, কিছু পুরুষ আছে এগুলো চরিত্র খারাপ। কথা কয় না? এগুলোর বিসমিল্লাহ ছাড়া ঝাড়ু দিয়ে পিটান দরকার। অধিকাংশ স্বামী যারা, এদেরকে ম্যানেজ করা কোনো বিষয় না। মূল সমস্যা হলো স্বামী আর স্ত্রী দুইজনের মধ্যে আন্তরিকতার অভাব। না ঠিক জোরে কন্যা, তো ঝামেলা আছে। এই মা বোন যারা পর্দার আড়াল থেকে আমার আলোচনাগুলো শুনছেন, আপনাদেরকে বলবো, আপনার স্বামী ঘরে যাওয়ার সাথে সাথে ক্যাটক্যাট করে উঠেন না। আমাদের দেশের কিছু মহিলারা আছে, চিল্লানি ছাড়া কথাই কওয়া চলে না। কি কথা কন না কেন? বাকলা বাজারে গেছে তো বউ ঘরের থেকে ফোন দিছে, ওই যে তরকারিটার ঘরে নাই কিন্তু নিয়ে আইসো। কি বেচারা হয়তো নিছে, কিন্তু ওই যে কি বলে পটল কিনে না, সিম কিনে না, সিম লোকটা উঠাইয়া দিছে হাতে হাতে, কিন্তু ওই লোক তো ভ্যান গাড়িতে নিয়ে বেচে, চালাক মানুষ, ওই 2-3টা পোকা ঢুকাই দিছে ঘরে আইসা। তোমারে দিয়ে জীবনে কিছু হইছে? এটা সিম কিনতে পারো না তুমি? কি কথা কন না কেন? কুমড়া একটা কিনে নিয়ে বাসায় গেছে, কারণ আপনি ভিতরে ঢুকে দেখছেন যে ভিতরে কেমন, কোন কারণে হয়তো একটু ডিস্টার্ব হইছে, বিচি কম হইছে বা বেশি হইছে, বাস কাইটা চিল্লানি শুরু করছে। তোমার সংসারে আইছে, জীবনে শান্তি পেল না। ভালো কুমড়া কিন্না খাওয়াইতে পারলাম না। কি কথা কন না কেন? মামা গিয়েছেন ইলিশ মাছ কিনছে, ইলিশ মাছটার মাঝখানে ডিমটা একটু ছোট হইছে, বেচারের চান্দি গরম। ইলিশ মাছ কিনো দেখা কিনতে পারো না, ডিম ছোট হয়। কি এমন কিছু মহিলা আছে না? নাই? আমি মা বোনদেরকে বলবো, অযথা এই জাতীয় চিল্লা চিল্লি স্বামীর সাথে করবেন না। এগুলোতে স্বামীর মন খারাপ হয়ে যায়। এগুলোতে কি হয়? ধীরে ধীরে স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব তৈরি হয়।
বরঞ্চ মা বোনদেরকে পরামর্শ দেব, আপনার স্বামী ঘরে গিয়েছে, দরজাটা খুলে আগে সালাম দেওয়ার চেষ্টা করেন। হ্যাঁ, খালি বউয়েরা সালাম দিব আর আপনারা ভাব লয়ে দাঁড়ায় থাকবেন নাকি? সালাম না দিলে ভিড়া শুরু। হ্যাঁ না, আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি সব সময় নবীকে আগে সালাম দেওয়ার চেষ্টা করতাম, কিন্তু কোনোদিন পারতাম না। রাহমাতুল লিল আলামিন নবীজি আমাকে আগে সালাম দিয়ে সালামের প্রতিযোগিতা শুরু করেন। আপনি আগে দিবেন, কোনোদিন আপনার বিবি আগে দিয়ে দিবে, একটা মুহাব্বত তৈরি হবে। সালাম দিয়ে ঘরে ঢোকার সাথে সাথে আমি আমার মা বোনদেরকে বলবো, মিসকে একটা হাসি দিয়ে জিজ্ঞাসা করেন, কি অবস্থা? আসতে কষ্ট হয় নাই তো রাস্তায়? জিজ্ঞাসা করে দেখেন না, 1 মাস ট্রাই করে দেখেন আমার কথা। প্রথম কি বললাম? সালাম দিবেন। দ্বিতীয় নম্বর মিসকে হাসি দিবেন। 3 নম্বর তার শরীরের কথা খোঁজ খবর জিজ্ঞাসা করবেন। এরপরে ঘরে ঢুকলো, জুতাটা পায়ের থেকে নিজে একটু খুলে দেন না, অথবা জুতা খুলেছে আপনি নিয়ে বাক্সের মধ্যে রেখে দেন, মাথা থেকে টুপিটা খুলে দেন, গিয়ে কি বলে শরীরের জামা কাপড় খুলতে সহযোগিতা করেন, একটা লুঙ্গি এনে দেন, প্যান্ট শার্ট পরিবর্তন করবে। বাথরুমে গ্রিজার নাই, আপনি একটু পানি গরম করে দেন, ঠান্ডার দিন, যাও হাত মুখ ধুয়ে আসো। হাত মুখ ধুয়ে আসলো, সুন্দর করে প্লেটে খানা বেড়ে পাশে নিয়ে বসেন না, আর মজার মজার কথা বলেন আর খাওয়ান আর বলেন যে আজকে ভালো তরকারি রান্না করতে পারি নাই, আগামীকাল আরো সুন্দর রান্না করব। এই স্বামীর মন কোনোদিন খারাপ হতে পারে না। কি কথা বলেন না কেন? আর যদি ঘরে ঢোকার পরে মেজাজ গেছে গরমে, স্বামী কইলো ভাত দাও, কইলো খাও, তরকারি দাও, কাজের বেডির কাছে যাও, তুমি কি করো? আমি কিরণমালা দেখি। কি কথা কয়? হ্যাঁ, আপনাদের দোষ কম না, আমরা স্বামীরাও যে খুব ভালো ব্যাপারটা। জন্য আপনারা যারা আছেন, আমি সহ সবাইকে বলছি, আপনার বিবির জন্য একদিন লয়ে যান না হঠাৎ করে বাদাম কিনে, সবথেকে কম দামি এবং খুশি করার জিনিস। বাদাম কিনে নিয়ে মাঝে মাঝে বাসার ছাদে উঠে দুইজনে মিলে গল্প করবেন আর খাইতে থাকেন। কথা কয় না? আপনার বিবির জন্য মাঝে মাঝে উপটৌকুন কিনে নিয়ে যান। কোনদিন হয়তো একটু তরকারিতে লবণ বেশি দিছে, মরিচ বেশি দিছে, ওদিন চিল্লা না করে বলেন না যে আসলে ভালোই হয়েছিল, আমি তো একটু ঝাল কম খাই, মরিচ একটু কমায় দিলে আমার ভালো লাগে। ওই আমি বাসায় মাঝে মাঝে কই যে আজকা তো মনে হইতেছে বরিশাল কোম্পানির জিব্বা কাটতে বরগুনা কোম্পানির জিব্বা লাগাইছি। আমার শ্বশুর বাড়ি হলো বরগুনা, তো আবার এসে কয় কি হইলো এমনি করে কেন? আমি কইলাম যে আসলে জাল বেশি তো, এত জাল বরগুনার কোম্পানি লাগাইলে হয়তো সহ্য হবে, বরিশাল কোম্পানিতে সহ্য হবে। আলহামদুলিল্লাহ ঠিক হয়ে যায়। স্বামী আর স্ত্রীর মধ্যে মহাব্বত তৈরি করেন। আমাদের দেশের অধিকাংশ স্বামী আর স্ত্রীর মধ্যে মহাব্বত নাই। কথা কয় না কেন? আর এখন তো দায়িত্ব আসার পরে বুঝতেছি অধিকাংশ স্বামী আর স্ত্রী দুইটা পরকীয়ার সাথে জড়িত হয়ে আছে। কত ভয়ঙ্কর চিন্তাও করতে পারবে। এই প্রতি মাসে গেলেই যখনই যাই, প্রতি সপ্তাহে 5টা 10টা করে তালাকের নোটিশ এসে টেবিলের মধ্যে ঢুকছে। পরে খোঁজ খবর নিয়ে দেখি যে না, হয়তো স্বামীরা কারো ভালোবাসে অন্য কোনো বেডিরে, আর এই বেডি অন্য কোনো বেড়ার প্রেমে পড়ছে, দুইটা দুই দিকে দৌড়াদৌড়ি শুরু করছে। হাসতেছেন, এই জাতি ধ্বংস হয়ে গেছে। অথচ বিবাহ ছাড়া কোন নারীর দিকে তাকানো চোখের গুনাহ, তাকে নিয়ে কল্পনা করা ব্রেনের গুনাহ। কথা বলছেন না কেন? যুবক যারা আছে যুবকদেরকে বলবো, এখন তো নতুন মোবাইল হয়েছে, হোয়াটসঅ্যাপ, ভাইবার, ট্যাঙ্গু, ফেসবুক, হ্যাঁ, টিকটক, আর কি আছে কাও না আরো কিছু, আমরা তো 2-4টার নাম জানি। এই যত আছে, একটা সময় সিনেমা ছিল ওই নারায়ণগঞ্জ শহরে, আপনারা এখান থেকে গেলেও বড় ভয় ছিল, এত দূর যাব আব্বা যাই না ফেলাইলে আবার পিটানি শুরু করবে, ভাতটা বন্ধ, আবার এত দূর ভাড়া দিয়ে যাওয়া, টিকিট কেটে সিনেমা দেখা। আর এখন তো সিনেমা পকেটে পকেটে। কথা কয় না? সিনেমা, এই মোবাইলটা জাতিকে সব থেকে বেশি ক্ষতি করেছে। মোবাইল চালাবেন নিষেধ করি না, তো আপনার মোবাইল যেন আপনাকে জাহান্নামে যাওয়ার কারণ না হয়। আপনার ফেসবুক যেন আপনার
জাহান্নামে যাওয়ার কারণ না হয়। ঠিক কিনা আওয়াজ করে বলেন। সাউন্ড কি আর ভালো করা যায় না? ট্রাই করো না ভাই, বেসটা বাড়ানো লাগতেছে, কেমন যেন সাউন্ড। আমি কথা কয়ে শান্তি পাইতেছি, যা কইতেছি ঠেলার চড়ি আর কি। 4 বছর যে আইনে কাজা পূরণ করতেছে। আল্লাহ, এই জন্য স্বামী আর স্ত্রী দুইজন যদি জান্নাতি হয়, আল্লাহ কেমনে সাক্ষাৎ করাবেন বলবো? ওইটা মানতে পারবেন তো? বাসায় গিয়ে বলবেন তো স্ত্রীকে? পর্দার আড়ালের যে সকল মা বোনরা বয়ান শুনতেছেন, আপনাদেরকে বলবো, বাসায় গিয়ে স্বামীর হাত ধরে বলবেন, এখন থেকে তুমিও দ্বীনের পথে চলবা, আমিও দ্বীনের পথে চলবো, একসাথে দুইজন জান্নাতে থাকতে চাই। স্বামীও যদি জান্নাতি হয়, স্ত্রীও যদি জান্নাতি হয়, আল্লাহ তাআলা পুরুষ মানুষটাকে মনের মতো করে সাজাবেন। এমন আলসামি করলে হয়, জোরে বলেন। মনের মতো করে আল্লাহ তাআলা সাজাইয়া, আল্লাহ এরকম একটা গেট দিয়ে বলবেন, ভিতরে ঢুক। গেটটা কেমন হবে আপনাদের? এই টিনের গেটের মতো, স্টিলের। আল্লাহু আকবার। জান্নাতের ডেকোরেশন, জান্নাতের নাজ ও নেয়ামত, জান্নাতের ডিজাইন, জান্নাতের আর্কিটেক্ট ডিজাইন, জান্নাতের সৌন্দর্য কেমন হবে? নবীজি বলেন, লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। জান্নাতের নাজ ও নেয়ামত এমন হবে, দুনিয়ার কোনো কান, দুনিয়ার কোনো কান, দুনিয়ার কোনো চোখ দেখে নাই, দুনিয়ার কোনো কান শুনেও নেই, অন্তরে কল্পনা হতে পারে না। এত চমৎকার করে আল্লাহ তাআলা জান্নাতটা সাজাবে। আল্লাহ বান্দাকে বলবেন, এই জান্নাতের গেট দিয়ে ভেতরে ঢুকতে থাকো। বান্দা ভেতরে ঢুকবে, ঢুকেই তাকিয়ে দেখবে জাফরানের লাল গালিচা বিছানো। এত দামি বিছানা, নবী আমার বলেন, গোটা দুনিয়ার সব দামি বিছানাগুলো যদি একত্রিত করা হয়, ওই চাদরের একটা কিনারার সমতুল্য হবে না। এমন দামি চাদর নিচে বিছানো থাকবে। হঠাৎ করে তাকিয়ে দেখবে চাদরের চারিটা দিকে আল্লাহর বান্দি হুর দাঁড়িয়ে আছে। এরা এত সুন্দর, রাসূল আরবি বলেন এদের চেহারা এত সুন্দর হবে, হাতের চামড়াগুলো এত সুন্দর হবে। হাতের মধ্যে চামড়া আছে, চামড়ার মধ্যে গোশত আছে, গোশতের মধ্যে রগ আছে, রগের মধ্যে রক্ত কণিকা আছে। রাহমাতুল লিল আলামিন বলেন, এই রক্ত কণিকা চলতেছে, ক্লিয়ার করে দেখা যায়। আল্লাহর বান্দা ইহুদদেরকে দেখলে মনে করবে এরা বোঝা হয় আমার। সামনের দিকে আগাবে, কথা বলতে যাবে, আল্লাহর বান্দা ইহুদরা বলবে, আল্লাহর বান্দা আমরা আপনার জন্য নই, ভেতরে আমরা একদল আছে, আমরা তাদের পাহারা দেওয়ার দায়িত্ব পালন করতেছি। সুবহানাল্লাহ, আওয়াজ করে চিল্লায় বলেন। এবার ভেতরে সামনের দিকে তাকিয়ে দেখবে আরো একটা গেট দেখা যায়। সামনের গেটটা যত দামি, তার থেকে আরো বেশি দামি, বেশি চমৎকার, বেশি সুন্দর। ওই গেট পার হবে, পার হলে দেখবে আবারও কার্পেট বিছানো আছে। আগের কার্পেটটা যত সুন্দর, তার চেয়ে আরো চমৎকার সুন্দর সেই কার্পেট। সেই কার্পেটের সামনে আরো 70 জন হুর দাঁড়িয়ে আছে। এই প্রথম হুররা যত সুন্দরী, তার থেকে অনেক বেশি সুন্দরী করে আল্লাহ তাদেরকে বানিয়েছে। আল্লাহর বান্দা মনে করবে এরা আমার। এরাও বলবে না না, আমরা আপনার জন্য না, ভেতরে একদল আছে, আমরা তাদের পাহারা দিচ্ছি, আমরাও তাদের পাহারাদার। এবার বান্দা 3 নম্বর গেট পার হবে। এই 3 নম্বর গেটটা নবী আমার বলেন দ্বিতীয় গেটের থেকে আরো সুন্দর। আবার নিচে কার্পেট দেখবে আরো সুন্দর, সেখানে আবার 70 জন হুর দাঁড়ানো দেখবে, তারা আরো সুন্দর। এমন করে 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 বান্দা 70টা গেট পার হবে। চিন্তা করতে পারেন যে 70 নম্বর গেটের আল্লাহর বান্দী হুররা কত সুন্দর। বাইহাকির হাদিসের মধ্যে হাদিস আসছে, আল্লাহর বান্দা যখন 70টা গেট পার হয়ে যাবে, 70 নম্বর গেটের ভেতরে ঢুকে যে হুরদেরকে দেখবে, তারাও বলবে আল্লাহর বান্দা আমরাও আপনার জন্য না, ভেতরে একদল আছে, আমরা তার পাহারা দিচ্ছি। 70টা গেট শেষ হয়ে গেল, এবার 70টা পর্দা।
কয়টা পর্দা বলেন, কয়টা পর্দা? একটা একটা করে 70টা পর্দা আল্লাহর বান্দা সরাবে, এত এত করে সরাবে। অনেকে হয়তো মনে মনে চিন্তা করবেন, হুজুর এতগুলো পর্দা সরাবে, এতগুলো গেট পার হবে, বিরক্ত লাগবে না? নারী না, একটার থেকে আরেকটা যখন আরো সুন্দর লাগে, একটার থেকে আরেকটা যখন আরো সুন্দর লাগে, তখন মানুষ কোনোদিন বিরক্ত হয় না। যেমন কুয়াকাটায় গেলে এরপরে যদি মানুষ কক্সেস বাজার যায়, তাইলে মানুষ বিরক্ত হয় না, কারণ কুয়াকাটার থেকে কক্সেস বাজার আরো সুন্দর। এরপরে যদি মানুষ বান্দরবান যায়, তাইলে মানুষ বিরক্ত হয় না, কারণ ওটা আরো সুন্দর। এরপরে যদি মানুষ দুবাই যায়, তাইলে মানুষ বিরক্ত হয় না, ওটা আরো সুন্দর। একটার পরে আরেকটা যত আরো সুন্দর হবে, মানুষ মোটেও বিরক্ত হবে না। এবার পর্দা সরাতে আরম্ভ করবে। 70টা পর্দা যখন শেষ হয়ে যাবে, বান্দা তাকিয়ে দেখবে জান্নাতের বিশাল এক বাগান, যেই বাগানের শুরু আছে তো শেষ পাওয়া যায় না। এবার ডান দিকে তাকাবে, তাকিয়ে দেখবে কোথায় শেষ বলা যায় না। বাম দিকে তাকাবে, কোথায় শেষ পাওয়া যায় না। সামনের দিকে তাকাবে, কোথায় শেষ পাওয়া যায় না। আল্লাহর বান্দার ডান দিক থেকে নজর ঘোরাতে থাকবে, এত সুন্দর। আল্লাহু আকবার। এক একটা বড় 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 গাছ, এই গাছগুলোর বডিগুলো সব স্মরণের বডি, পাতাগুলো সবুজ পাতা। এর মধ্যে কিছু ফল আছে, কিছু ফল পাকা ফল, কিছু ফল কাঁচা ফল, কিছু ফল আধা পাকা। এত চমৎকার ফলগুলো বান্দা দেখবে। এই গাছের নিচে দিয়ে নদী বয়ে যাবে, নদীটা এত সুন্দর, নদীর পানিগুলো এত সুন্দর। এই নদীর পানির উপর থেকে নিচ পর্যন্ত ক্লিয়ার দেখা যায়। আল্লাহর বান্দা এক এক করে 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 নজর ঘুরাবে। হঠাৎ করে দেখবি বিশাল এক গাছের নিচে বিশাল একটা স্মরণের চার্ট দেওয়া আছে। চার্টটা স্মরণের, আবার স্মরণের মধ্যে মুতি দিয়ে কারুকাজ করা আছে। ওখানে দেখা যায় আল্লাহর এক বান্দি বসা। এই বান্দি এত সুন্দর। আল্লাহর বান্দা যখন এই বান্দের দিকে তাকাবে, একজন আরেকজনের চেহারার দিকে সাজাবে, একজন আরেকজনের চেহারার দিকে তাকাবে। হাদিসে নবী বলেন, এক নজরে 40 বছর। বলেন তো বাবা, কত বছর? এক নজরে 40 বছর একজন আরেকজনের দিকে তাকিয়ে থাকবে। খুব মনোযোগ দিয়ে শোনো আমার যুবক ভাইয়েরা, একজন আরেকজনের দিকে 40 বছর নজর দিয়ে থাকবে। একটু পরে 40 বছর পরে নজর ঘুরিয়ে আবার তাকাবে। আরে এ তো পরিচিত পরিচিত মনে হয়। পরিচিত মানে এটা পরিচিত মনে হয়। আশ্চর্য হয়ে ডাক দিবেন, তিহিনা, আরে তুমি এখানে কেন? এটা পরিচিত কেন লাগে? তাকিয়ে দেখবে চোখটা তো আমার পরিচিত লাগে, আরে কানটা তো আমার পরিচিত লাগে, নাকটা আমার পরিচিত লাগে। এটা দূরের কেউ না, এটা তার ঘরের বিবি। আমাদের বিবিদের কেমন নাক্কার বানা দাও, আমিন বলো, যেন একসাথে জান্নাতেও থাকা যায়। আশ্চর্য হয়ে স্বামী তার স্ত্রীকে ডেকে বলবেন, আন্তিহিনা, তুমি এখানে কেন? স্বামী স্ত্রী স্বামীর দিকে তাকিয়ে বলবে, আপনি এখানে কেন? আল্লাহর বান্দা বলবে, আল্লাহ তো আমাকে এখানে ঢুকতে বললেন তাই ঢুকলাম। আল্লাহর বান্দি বলবে, আল্লাহ তো আমাকে এখানে বসে থাকতে বললেন তাই তো বসলাম। আল্লাহর বান্দা জিজ্ঞাসা করবে, এখানে কবে থেকে বসে আছো? বলে 500 বছর আগ থেকে এখানে বসে আছি। কেন কেন 500 বছর আগ থেকে বসে কি করেছো? আল্লাহর বান্দি বলবে, শোনো, আমার আল্লাহ 500 বছর প্রতিদিন নামাজের সময়ে 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 আল্লাহ কুদরতি হাতের তুলি দিয়া আমার চেহারা সাজিয়েছে। এ দুনিয়ার মুসলমান এত চমৎকার জান্নাতের, সেদিন তোমার বিবি কালো থাকবে না, অসুন্দর থাকবে না। গোটা পৃথিবীর সব থেকে সুন্দরী হবে তোমার বিবি।
জান্নাতের মধ্যে যদি বিবি জান্নাতি হয় তো হুরদেরকে তাদের বান্দি দাসী বানিয়ে দেওয়া হবে, গোলামদেরকে দাস বানিয়ে দেওয়া হবে। ও মুসলমান, এবার আল্লাহর বান্দা তাকিয়ে থাকবে, তুমি কি সেই আগের সেই মহিলা? তুমি কি আমার সেই আগের বিবি? এত সুন্দর কেমনে হয়ে গেল? আমার মালিক তোমাকে এত সুন্দর করে বানাইলো। বিবি বলবেন, কতক্ষণ দাঁড়ায় থাকবা? বসে থাকো, চেয়ার দেওয়া আছে, বসে থাকো। বান্দা পেছন দিকে তাকিয়ে দেখবে কি নিয়ামত আল্লাহ তোমার জন্য রেখেছেন। দেখো, আল্লাহর বান্দা সামনের দিকে তাকাবে, তাকিয়ে দেখবে একসাথে 70 জন হুর কাতার করে করে আসতেছে, আর গুনগুন গুনগুন করে গান গাইতে গাইতে সামনের দিকে আগায়। তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু, তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। কত সুন্দর কণ্ঠ! আল্লাহর নবী সহিহ বুখারীর মধ্যে হাদিস এসেছে, এই বান্দা আল্লাহ আস্তে আস্তে করে সামনের দিকে আগাবে, এদের প্রত্যেকের হাতের মধ্যে স্বর্ণের ট্রে থাকবে, স্বর্ণের ট্রের মধ্যে আবার স্বর্ণের ট্রের মধ্যে স্বর্ণের পেয়ালা, স্বর্ণের পেয়ালার মধ্যে কি ভুনা যেন নিয়ে আসতেছে, দেখলে মনে হয় তাজা ভুনা। চুলা থেকে খাবার নামাইলে যেমন করে ধোঁয়া ওড়ে, হালকা হালকা ধোঁয়া ওড়ে, বোঝা যায় এই খানাগুলো এত গরম, মনে হয় যেন হালকা হালকা ধোঁয়া উঠতেছে। এই খানার এত ঘ্রাণের কারণে পুরো এলাকাটা মৌ করবে। আল্লাহর বান্দির সামনে এসে এক এক বান্দিরা ঝুঁকে যাবে, এই আল্লাহর বান্দা খাইতে থাকো, খাইতে থাকো, খাইতে থাকো। আল্লাহর বান্দা এক টুকরা খাবার নিবে, আবার একটু পেয়ালার থেকে পানি নিবে। এই খাবারটা কি খাবার থাকবে? নবী আমার বলে, এটা জান্নাতি মাছের কলিজা ভুনা। আল্লাহর বান্দা যখন মাছের কলিজা ভুনার টুকরাগুলো মুখের মধ্যে দিবে, আবার ওদিকে তাসনিম নামের সুগন্ধিযুক্ত পানীয় খাবে, আর একজন দুইজন স্বামী আর স্ত্রী দুজন খোশ গল্প করবে। হঠাৎ করে দেখবে কোথা থেকে যেন একটা আলো আল্লাহর বান্দার কপাল বরাবর এসে লেগে যায়। আল্লাহর বান্দা আলোর দিকে তাকাবে, এই আলোটা কেমন আলো জানো? দুনিয়ার কোনো আলো নয়। এই দুনিয়ার লাইটের দিকে তাকিয়ে থাকা যায় না রে বাজার। এই লাইটের দিকে তাকাইলে চোখগুলো নষ্ট হয়ে যায়, চোখ নষ্ট হয়ে যায়, চোখে তাকানো যায় না। কিন্তু ওই তাকানো, ওই চমৎকার আলোটা এত চমৎকার, তাকাইলে তাকিয়েই থাকতে মনে চায়। আলোটার দিকে বান্দা তাকিয়ে থাকবে, এত আকর্ষণ হবে, তাকিয়ে থাকবে। হঠাৎ করে দেখবে আলোটা ধীরে 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 স্পষ্ট হয়ে যায়। এমন স্পষ্ট হয়ে গেল, হঠাৎ করে আলোর ভেতর থেকে আওয়াজ আসলো, আসসালামু আলাইকা ইয়া ইবাদি। আরে ওটা দুনিয়ার কোনো আলো নয়, ওটা আমার আল্লাহ। আঙ্গুলটা উঁচা করে চিৎকার করে জোরে বলো, কে? আরো জোরে চিল্লায় বলো, কে? ওটা আমার আল্লাহ। আমার মালিক বান্দাদের দিকে নজর করে বলবেন, আসসালামু আলাইকা ইয়া ইবাদি। এরে গোলাম, আমি আল্লাহ পাকের পক্ষ থেকে সালাম গ্রহণ করো। আল্লাহর বান্দা মালিকের দিকে তাকিয়ে থাকবে, বান্দিও মালিকের দিকে তাকিয়ে থাকবে। এত সুন্দর, এত সুন্দর। আহারে, আমার মালিকের চেহারা দেখার জন্য মানুষগুলো পাগল হয়ে যাবে। এত সুন্দর। 70,000 বছর চলে যাবে, 70,000 বছরের মধ্যে বান্দা চোখের পলকটুকু পর্যন্ত ফেলবে না। উরুল মাজিদ নিয়ামত হায় তু, উরুল মাজিদ নিয়ামত হায় তু, सबसे बेहतर नेमत दीदार तू। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह इच शीरीन निस्तना शीर शकर मी कुनद जानम तमाम। মালিকের দিদারে তু মজা। বান্দা যখন আমার মালিকের দিকে তাকাবে, আল্লাহর দিকে 70,000 বছর তাকিয়ে থাকবে, চোখের পলকটুকু পর্যন্ত ফেলবে না। হঠাৎ করে খেয়াল করবে একদিক থেকে বাতাস আসতেছে, এই বাতাস আসতেছে, বাতাস এত সুন্দর,
বাতাসটা দিলটা ঠান্ডা হয়ে যায়, শরীরটা ঠান্ডা হয়ে যায়, কলিজাটা ঠান্ডা হয়ে যায়। 70,000 বছর তাকিয়ে থাকলে এক সময় গিয়ে আল্লাহ তাআলা বান্দার চোখ থেকে আড়াল হয়ে যাবে। এবার স্বামী তার স্ত্রীর দিকে তাকাবে, স্ত্রী তার স্বামীর দিকে তাকাবে। আগে যত সুন্দর ছিল তার চেয়ে আরো অনেক সুন্দর করে আল্লাহ তাদের চেহারা সাজাইয়া রাখছে। একজন আর একজনকে দেখলে চিনাই না, তুমি কে আগের সেই বলে হা, তুমি এত সুন্দর কেমন হইলা বলে আমার মালিক রে দেখলাম, মালিক রে দেখার পরে এত সুন্দর। এ কলিজার টুকরা যুবক, আমি তোমাকে বলে যাই শোনো, দুনিয়ার জন্য পাগল হয়ে গেল, দুনিয়ার যে মেয়েটার পিছনে পাগল হয়ে আমার মালিক রে ভুলে গেছো, দুনিয়ার যে বিবির জন্য আমার মালিক রে ভুলে গেছো। আরে তুমি কি জানো তোমার জন্য আল্লাহ তাআলা জান্নাতে কত বড় নিয়ামত আল্লাহ রেখে দিয়েছে? আমার মালিক তোমার জন্য কত চমৎকার নিয়ামত রাখছে। সাবধান যুবক, সাবধান, দুনিয়ার এই দুনিয়ার রং তামাশায় পড়ে থাইকো না, দুনিয়ার তালে পড়ে থাকিও না, আমার মালিকরে ভুলে যাইও না, বরং আমার মালিকের কাছে স্মরণ করো। নিজে গুনাহ করে থাকলে আমার মালিকের কাছে কান্না করো আর বলো, মালিক আমার চেয়ে বড় গুনাহগার বুঝি তোমার জমিনে আর কেউ নাই, আমার চেয়ে বড় খারাপ মানুষ বুঝি এই জমিনে আর কেউ নাই, আমার চেয়ে বড় গুনাহগার বুঝি এই জমিনে কেউ নাই। সাবধান করে বলে, যুবক, আমার আল্লাহ তাআলার জান্নাত যেমন চমৎকার, আমার আল্লাহ পাকের জাহান্নামও কিন্তু তেমন ভয়ঙ্কর। আমার মালিক যত বড়, আমার মালিকের আযাবও তত বড়। আমার আল্লাহ পাকের জান্নাত যত সুন্দর, আমার মালিকের জাহান্নাম তার চেয়েও কঠিন। এই যুবক রে, কেমন করে তোমারে বুঝায়? জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন নবীজির কাছে আসছে, রহমাতুল লিল আলামিন নবীজির জিবরিল দিয়ে তাকিয়ে দেখে জিবরিল থর করে কাঁপতে শুরু করছে। আল্লাহর নবী বলেন, জিবরিল তুমি কেন কাঁদো? কেন চোখের পানিগুলো ফেলে কান্না করো আর কাঁপতেছো কেন? জিবরিল আমিন বলেন, পয়গম্বর, আমি এই মাত্র জাহান্নাম দেখে আসলাম, জাহান্নাম দেখে আসলাম, জাহান্নাম এত ভয়ঙ্কর দেখে আর আমার মালিকের কাছে যাওয়ার মতো সাহস আমি পাই না। আপনি তো রহমাতুল লিল আলামিন, এই জন্য আপনার কাছে নবী চলে আসছে, আপনার কাছে চলে আসছে। আল্লাহর নবী বলেন, এই হযরত জিবরাইল, কেমন করে জাহান্নাম দেখছো? আল্লাহ তাআলা কেমন করে তোমার জাহান্নাম দেখাইলো? জিবরিল বলেন, পয়গম্বর, আমার আল্লাহর কাছে আমি একদিন আবেদন করলাম, আল্লাহ তুমি আমাকে জান্নাত দেখার সুযোগ দিলা, আমাকে একটু জাহান্নাম দেখার সুযোগ দিবা নাকি? আল্লাহ বলেন, অপেক্ষা করো, আমি তোমার জাহান্নাম দেখার সুযোগ দেব। এবার আমার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে পাঠাইয়া জাহান্নামকে বললেন, যাও জাহান্নামের তাপ বাড়াতে থাকো। জাহান্নামের ফেরেশতারা গিয়া জাহান্নামের তাপ বাড়াইতে আরম্ভ করেছেন। 100 বছর পর্যন্ত তাপ দিয়েছে জাহান্নামের ফেরেশতারা। তাপ দিতে 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 আগুনের রং হয়ে গেল লাল। আমার আল্লাহর কাছে ফেরেশতারা এসে বলে, মালিক, তোমার জাহান্নামের আগুনের রং লাল হয়ে গেল, এখনো কি তাপ দেব নাকি? আল্লাহ বলেন, হয় নাই, আমার বান্দা জাহান্নামীদের জন্য আরো তাপ বাড়াও। আবার ফেরেশতারা গিয়ে 100 বছর তাপ দিতে শুরু করেছে। আর 100 বছর তাপ দিতে 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 আগুনের রংটা এবার লাল থেকে সাদা হয়ে গেল। আগুনের তাপ আরো বেড়েছে। আমার মালিকের কাছে এসে বলে, আল্লাহ, তাপ দিয়েছে আরো 100 বছর। আল্লাহ বলবেন, রং কেমন হলো? ফেরেশতারা বলে, আল্লাহ, রং হয়েছে সাদা। বলে, হবে না, আবারও যাও গিয়ে তাপ বাড়াতে থাকো, যতক্ষণ পর্যন্ত আগুনের রং পরিবর্তন না হবে তাপ বাড়াইতেই থাকবো। আল্লাহর ফেরেশতারা তাপ বাড়ায়।
তাপ বাড়াতে বাড়াতে এবার আগুন আরো 100 বছর হয়ে গেল। এই 100 বছর পরে আগুনের রংটা হয়ে গেল একদম কালো। এত কালো নবী আমার বলেন আমাবস্যার রাতের মতো ঘুটঘুটে ঘুটঘুটে কালো হয়ে গেল। আল্লাহ তুমি আমাদের মাফ করে দাও আল্লাহ। ওই জাহান্নামের আগুনে কাউকেও জ্বালাইও না আল্লাহ। তোমার আযাবে আমাদের কাউকে ফেলাইও না আল্লাহ তাআলা। এবার জিবরাইলকে ডাক দেয়, জিবরাইল যা, আমার জাহান্নাম না দেখতে চাইছো দেখে আস। জিবরিল আমিন বলেন আল্লাহ পয়গম্বর আমি আল্লাহ পাকের আদেশ পেয়ে জাহান্নাম দেখার জন্য রওনা করলাম। এক কদম দিয়ে দিয়ে পাখার বাড়িয়ে দিয়ে দিয়ে সামনের দিকে আগায়। এখনো আমার থেকে জাহান্নাম 500 বছরের রাস্তা বাকি। এই মুহূর্তে হঠাৎ করে জাহান্নামের এত জোরে আওয়াজ পাইলাম, ঘুরিম আওয়াজের কারণে আমি বেহুশ হয়ে পড়ে গেলাম। আমি জিবরিলের মতো প্রধান ফেরেশতা বেহুশ হয়ে পড়ে গেল। আরে আমি সেই থেকে আর আল্লাহ পাকের কাছে ভয়ে যাই নাই, আপনার কাছে চলে আসছি। এই জাহান্নামের বর্ণনা শুনে নবীও কাঁদেন, আবার আল্লাহ তাআলাও কাঁদে। আরে আল্লাহর নবীও কাঁদে, ফেরেশতারাও কাঁদে। আল্লাহ ডাক দেন জিবরাইল আমার বন্ধু কেন কাঁদে রে বল। আল্লাহর ফেরেশতা জিবরিল ডাক দেয় মালিক তোমার বন্ধু বলেছে জাহান্নামের আযাব তোমার বন্ধু সহ্য করতে পারবে না। তোমার বন্ধু জাহান্নামের আযাব সহ্য হয় না, এই জাহান্নামের আযাব কেমনে সহ্য করবে। আল্লাহ বলেন জিবরাইল বন্ধুরে জানা দাও আমি আল্লাহ বন্ধুর জিন্দেগীর গুনাহ মাফ করে দিলাম। আমার বন্ধু কোনোদিন এই জাহান্নামে জ্বলবে না। আমার বন্ধুর জন্য আমি আল্লাহ স্পেশাল করে জান্নাত বানায় রাখছি। আল্লাহর নবী ডাক দেয় জিবরাইল মালিক রে বলো আমি আমার জন্য কাঁদি না, আমি আমার উম্মতের জন্য কান্দি। আমার উম্মত ওই জাহান্নামের আগুন কেমনে সহ্য করবে, কেমনে সহ্য করবে। আল্লাহ তাআলা ফেরেশতারে জানায় দেয় জিবরাইল তাইলে আমার বন্ধুরে বলো আমার বন্ধুর কোন উম্মত যদি মৃত্যুর 1 বছর আগে তওবা করে আমি আল্লাহ তাআলা বন্ধুর জিন্দেগীর গুনাহ মাফ করে দেব। ও দুনিয়ার মুসলমানেরা উম্মতের জন্য আমার নবীর কত মায়া। নবী আমার আরো জোরে চিল্লাইয়া চিল্লাইয়া কাঁদে আর ডেকে বলে জিবরিল আমার মালিক রে বলো as-sanatu kaseeratun as-sanatu taweelatun। 1 বছর তো অনেক লম্বা, 1 বছর অনেক বেশি সময়। এত সময় দিলে হবে না, আমার আল্লাহকে বলো যেন সময়টা আরো কমিয়ে দেয়। আহারে নবী আমার এবার বলার পরে আল্লাহ জিবরিলকে বলে আমার বন্ধুরে বলো আমার বন্ধুর কোন উম্মত যদি মৃত্যুর 1 মাস আগে তওবা করে আমি তার গুনাহ maaf করে দেব। নবীর কান্না আরো বেড়ে যায় আর ডেকে বলেন জিবরিল আমার আল্লাহকে বলো আশ-শাহরু কাসীরুন আশ-শাহরু তাওয়ীলুন। 1 মাস তো অনেক লম্বা, 1 মাস অনেক বেশি সময়। এত লম্বা সময় দিলে হবে না, আমার উম্মতরে আরো সময় কমিয়ে দিতে বলবো। আমার আল্লাহ ডাক দেয় হাবিব আমি তাইলে ঘোষণা করে দিলাম আপনার কোন উম্মত যদি মৃত্যুর 1 দিন আগেও তওবা করে আমি আল্লাহ আপনার উম্মতের গুনাহগুলো maaf করে দেব। নবী আমার আরো জোরে কান্না করে আর ডেকে বলে জিবরিল আমার মালিক রেও বলো 1 দিন আগেও হবে না, হবে না, কারণ 1 দিনও তো লম্বা সময়। আল ইয়াউমু কাসীরুন আল ইয়াউমু তাওয়ীলুন। 1 দিনও তো অনেক লম্বা সময়। 60 সেকেন্ডে 1 মিনিট, 60 মিনিটে 1 ঘন্টা, 24 ঘন্টায় 1 দিন। আল্লাহকে বলো যেন সময়টা আল্লাহ তাআলা আরো কমিয়ে দেয়। আমার মালিক ডাক দেয় জিবরাইল আমার বন্ধুরে কাঁদতে নিষেধ কর। বন্ধু যদি কান্না করে আমি সহ্য করতে পারি না।
বন্ধু যদি কান্না করে আমার কলিজা আঘাত লেগে যায়, আমি আল্লাহ পাকের কুদরতি অন্তরের মধ্যে জোশ এসে যায়। আমার বন্ধুরে কান্দে নিষেধ করো, আমার বন্ধুরে জানাইয়া দাও, 1 বছর আগে না, 1 মাস আগে না, 1 দিন আগেও না, আমার বন্ধুর কোন উম্মত যদি মৃত্যুর আগে আগে তাওবার মতো তাওবা করতে পারে, আমি আল্লাহ আমার বন্ধুর উম্মতের সব গুনাহগুলো মাফ করে দেব। এ বাজান, আজকের মাহফিলে যারা আসছো, পারলে চোখের পানি ফেলাইয়া কাঁদো। কান্না যদি না আসে, ডানে আর বামে তাকাও, কার চোখের কোটায় পানি, ওই মানুষটার দিকে তাকিয়ে নিজের নিজে ধিক্কার মারো আর বলো, আমার কপালটা বুঝি খারাপ, আমার চোখে পানিও না। আরে আমার চোখে কি পানিও নাই, গুনাহের কারণে কি আমার চোখটা পানি শূন্য হয়ে গেল, আমার দিলটা কি শক্ত হয়ে গেল। আরে গুনাহের কারণে আমার চোখ দিয়া পানিও বের হয় না, পানিও বের হয় না। ও মুসলমান, কান্না করলে কি হয় জানো? কান্না করলে চোখের পানি 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 সাফ হয়, কান্না করলে গুনাহ মাফ হয়, কান্না করলে কলব সাফ হয়, কান্না করলে আমার আল্লাহ তাআলা খুশি হয়ে যায়। ও দুনিয়ার মুসলমান, আমার নানা জান ছিলেন একজন বড় আল্লাহ ওয়ালা মানুষ। আমার নানার কাছ থেকে একটা হাদিস শুনেছি, এটা তোমাদেরকে শোনায়া যায়। আল্লাহর বান্দা এত কিতাব পড়তে, মাঝে মাঝে তাকাইলে দেখতাম চোখের পানিগুলো ফালায় ফালায় কিতাবের পৃষ্ঠা ভিজাইতে। আরে আল্লাহর ওলি একদিন আমারে শোনায়, শোনো নবীজির হাদিস, বান্দা যখন চোখের পানিগুলো ফেলে ফেলে কাঁদে, আরে আমার মালিক কুদরতি নজর দিয়া বান্দার দিকে তাকিয়ে থাকে, বান্দার দিকে তাকিয়ে থাকে, কিন্তু বান্দার কান্না বন্ধ হয় না। বান্দা আরো জোরে কান্না করে, আরো জোরে কান্না করে, আমার মালিক কুদরতি নজর দিয়া তাকিয়ে থাকে। কিন্তু যখন বান্দা কাঁদতে 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 বান্দার গাল বেয়ে বেয়ে যখন পানি পড়তে আরম্ভ করে, আল্লাহর ফেরেশতারা মালিকের কাছে ডাক দেয়, গো আল্লাহ, তোমার কি মোটেও মায়া হয় না? তোমার কি মোটেও দয়া হয় না? তোমার বান্দার দিকে তাকিয়ে দেখো, তোমার বান্দা চোখের পানি ফালাইয়া কাঁদে, তোমার বান্দারে কি মাফ করে দিতে পারো না? আমার আল্লাহ ডাক দেয়, ফেরেশতারা শোন, আমার বান্দা যখন আমার কাছে কান্না করে আর মাফ চায়, আমার এত ভালো লাগে, আমি আল্লাহ তখন কুদরতি নজর দিয়ে আমার বান্দার দিকে তাকিয়ে থাকি। কিন্তু এরপরেও যখন বান্দা কান্না করতেই থাকে, কান্না করতেই থাকে, আমার আল্লাহ বলেন, ফেরেশতারা সাক্ষী থাক, আমি আল্লাহ বান্দার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিলাম। ও কলিজার টুকরা যুবক রে, আজকের ময়দানটার মধ্যে কত মানুষ মা হারাইলা, মায়ের কত স্মরণ করে কাঁদো, বাবার কত স্মরণ করে কাঁদো, কারো ঘরের জোরের ভাই নাই, এই জোরের ভাইয়ের কথা স্মরণ করে কাঁদো। কত মানুষ ছোটবেলায় আহারে নিজের বাবা মা হারিয়েছে। ও বাজান রে, কত মানুষ নিজের সন্তানকেও হারাইলা, সন্তানের কথা স্মরণ করে করে কাঁদো। বাজান রে, আজকের ময়দানটার মধ্যে কার কার মা নাই, একটু হাতটা উঁচা করে দেখো। কার কার বাবা নাই বাজান, তোমরাও হাত উঁচা করে দেখাও। হাতগুলো তুলে রাখো বাজান, নামায়ও না। এই যুবকগুলো তাকে থেকে দেখবে বান্দাগুলো কেমনে কাঁদে। ও যুবক রে, মানুষগুলোর চেহারার দিকে একটু তাকায় তাকায় দেখো,
এই মানুষগুলো বাসায় গিয়ে দরজায় টোকা দিলে মা পাবে না, দরজার মধ্যে টোকা দিলে বাবা আর পাবে না, আর মায়েদের দরজা খুলবে না। আজকের ময়দান থেকে ওয়াদা করে বিদায় হও, এই মায়ের মতো বাবার মতো একদিন আমাকে তোমাকেও জমিন থেকে বিদায় হলো। কবর বড় ভয়ঙ্কর, কবর বারবার করে বলে আনা বাইতুল জুলমা, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুত তুরাব। কবর বলে আমি বড় একাকির ঘর, আমি বড় অন্ধকার ঘর, আমার কাছে সাথী নাই বাতি নাই, দুনিয়ায় কোনো কিছুই নাই, আমি শুধু চিনি আমল। কবর বলে যদি ভালো আমল করে আসতে পারো আমি কবর ভালো আচরণ করব, আর যদি ভালো আমল করে আসতে না পারো ওরে কপাল পুরার দল, আমি কবর দুই দিকের মাটিগুলো একত্রিত হইয়া গুনাহগারের লাশটাকে এত জোরে চাপ মারব এক পাজরের হাড্ডি কিন্তু আর একটা পাজরের মধ্যে নিয়ে পৌঁছাইয়া দেব। এ বাজান আজকের এই ময়দানটার থেকে ওয়াদা করে যাও, আর হারাম রাস্তায় চলবো না, আর শয়তানি রাস্তায় চলবো না, আর গুনাহের রাস্তায় কদম দাঁড়াবো না, আর হারাম রাস্তায় চলবো না। যতদিন আল্লাহর এই দুনিয়ায় বেঁচে থাকবো মালিকের গোলামি করে করে চলবো। কারা কারা তৈয়ার আছো দুইটা হাত উঁচা করে আল্লাহকে দাও। গো দয়ার মালিক, আয় আল্লাহ তোমার গোলামদের দিকে কুদরতি নজর দিয়া তাকাও। তোমার বান্দাদের কারো ঘরে মা নাই, কারো ঘরে বাবা নাই, কারো ঘরে জোরের ভাই নাই, কারো ঘরে জোরের বোন নাই, কারো ঘরে আব্বা আম্মা দুইজনের কেউ নাই। আজকে আমরা সবাই মিলে দুইটা হাত ওয়াদা করলাম, হাত তুলে ওয়াদা করলাম আর হারাম রাস্তায় চলবো না আল্লাহ, আর শয়তানি রাস্তায় চলবো না আল্লাহ। আওয়াজ দিয়ে মালিকরে ডাক দাও না, এই চিল্লে জোরে ডাক দাও না, আরো জোরে ডাকো না, জোরে ডাকো না, জোরে ডাকো না, চোখের পানি ফালাইয়া ডাকো। গো দয়া মাওলা রে, ও গো দয়ার মাবুদ রে আল্লাহ, তোমারে বুঝি আমি পাইলাম না। মালিকরে একটু চিল্লাইয়া জোরে ডাক দাও না আল্লাহ। ডানে আর বামে তাকাইয়া দেখো কার চোখের কোটায় পানি, পারলে কবরের আযাবের কথা স্মরণ করে কাঁদো, নিজের গুনাহের কথা স্মরণ করে কান্না করো। মালিকরে জোরে ডাক দাও আল্লাহ, ওগো আমার আল্লাহ। যতদিন এই দুনিয়ায় বেঁচে থাকবো আর শয়তানি রাস্তায় চলবো না, আর হারাম রাস্তায় চলবো না, আর গুনাহের রাস্তায় কদম বাড়াবো না। আল্লাহ তুমি কবুল করে না, চিৎকার করে বলো আমিন, আরো জোরে জবান খুলে বলো আল্লাহ। মাওলার ইশকে জলে আগুন, মাওলার ইশকে জলে আগুন, নেভাইলে যে নিভে না, জলে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা,
ছাই হইল এই যে পাগলের সিনা মাওলার ইশকে জালে আগুন নিভাইলে যে নিভে না জ্বলে পুরে এই যে পাগলের সিনা জল পুরে ছাই হইল এই যে পাগল ধরা দিয়ে দাও না ধরা কাছে থেকে দাও না সারা ধরা দিয়ে দাও না ধরা কাছে থেকে দাও না সারা আমার বুকেতে বইছে খরা এই বুকেতে বইছে খরা না পাওয়ারি যাত না জলে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা জলে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা জলে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা আমার মুসলমান ভাইয়েরা বন্ধুরা বাজান রাত অনেক হয়ে গেছে আমি আর লম্বা সময় নিতে চাচ্ছি না আপনাদেরও কষ্ট হচ্ছে আমি যে কথা বোঝাতে চেয়েছিলাম যতদিন এই দুনিয়া থাকবো জান্নাতে যাওয়ার জন্য চেষ্টা ফিকির মেহনত করব জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করব রাজি তো ইনশাআল্লাহ সবাই রাজি তো আল্লাহ কবুল করুন আওয়াজ দিয়ে কোন আমিন